পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত গণসংযোগ, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ বিষয়ে আরও জানাতে ভোলার বোরহান উদ্দিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, একেবারে শেষ মুহূর্তের প্রচারণার সময়, এখন কি পরিস্থিতি দেখছেন জানতে চাইছি, আর ভোলার প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? লাইভা কিছুক্ষণ আগে আমি ভোলার বোরহানুদ্দিনে ছিলাম, সেখানে নির্বাচনী প্রচারণা জমজমাট ছিল। কিন্তু এখন আমি রয়েছে ভোলার দৌলতখান উপজেলায়, ভোলা ২ আসন যেটাকে বলা হয়, ২ আসনে দৌলতখান উপজেলায়। কিছুক্ষণ আগে যে জামাত ইসলামের মনোনীত মাওলানা মুফতি ফয়জুল করিমের একটি জনসভা ছিল দৌলতখান রোডে। তারপর পরে কিন্তু ভোলার যে দৌলতখানের ৬ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড রয়েছে, সেখানে তিনি গণসংযোগ চালাবেন বলেও কিন্তু প্রস্তুতি চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জামাতের যে সমর্থিত যে নেতাকর্মী রয়েছে তারা অবস্থান করছেন। তারা কিন্তু প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রান্তিক পর্যায়ে যে প্রার্থী বা ভোটার রয়েছেন, ভোটাররা কি ভোটারের কাছে যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে এখানকার যেই নদী ভাঙ্গন হতে শুরু করে ভোলার দৌলতখান বোরহানুদ্দিনের যে সকল গ্যাস ভিত্তিক এলাকা, এই এলাকার যে উন্নয়নের জন্য যে সকল কর্মসূচি প্রয়োজন, এই প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি তারা দিয়ে আসছেন এবং ভোটারদের যেই নানা প্রত্যাশা রয়েছে তারাও কিন্তু তা শুনছেন। আপনারা কিন্তু জানিয়ে রাখি, ভোলা ২ নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা কেন্দ্রে উত্তপ্ত অবস্থা ছিল। জামাত ইসলামী এবং বিএনপির মাঝে ধাওয়া পাল্টা দেওয়া ছিল, কিন্তু এই নির্বাচনের শেষ সময় কিন্তু একদম উৎসবমুখর আমেজে কিন্তু প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে ভোলার দৌলতখান থেকে সর্বশেষ তথ্য। লাইবা। সারা দেশের শেষ মুহূর্তে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, আর এই